গুড ইভিনিং বন্ধুরা, মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। গত দিনের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চাকদহের অতি প্রাচীন একটি মন্দির, জগন্নাথ মন্দির। এই মন্দিরটার যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে তুলে ধরা এবং যতটুকু তথ্য আমার পক্ষে জানানো সম্ভব হয়েছে সবটুকুই কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করেছি। আর জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আরও কোথাও ঘুরবো বলে। তো প্রথমেই দেখুন আমরা কিন্তু পেয়ে গিয়েছি মা শীতলার মন্দির। আর মন্দির সবসময় আমার ভীষণ প্রিয় জায়গা, তো আমি দাঁড়িয়ে পড়েছি আর মায়ের দর্শনও করিয়ে দিলাম বাইরে থেকে, যেহেতু মন্দিরের দরজা রয়েছে এই মুহূর্তে বন্ধ। শীতলা মায়ের মন্দির এবং দেবী মায়ের মূর্তি দর্শন করিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর এগিয়ে চলেছি সামনের দিকে। আজ যেখানে চলেছি সেইখানে কিন্তু আমি আজই প্রথমবার যাচ্ছি তেমনটা নয়, এর আগে বহুবার এসেছি এখানে। তবে এত প্রিয় জায়গা এটা আমার কিন্তু বারংবার ভালো লাগে। আর যতবারই আসি না কেন ভালো লাগার খামতি এতটুকুও আমি অনুভবই করি না। তাই আজও আরও একবার আপনাদের সাথে নিয়ে যাব যেখানে আমার মন টানছে এই মুহূর্তে যাবার জন্য। তবে যেহেতু প্রথমেই আমরা জগন্নাথ মন্দিরে এসেছিলাম আর সেখানে অনেকটা সময় কিন্তু আমরা কাটিয়েছি, তাই বেশ বেলা হয়ে গেছে বেরোতে। অন্যান্য সময় যখনই আমরা আসি রোদের আলো থাকতে থাকতেই আসার চেষ্টা করি। আজ যেহেতু বেশ বেলা হয়ে গিয়েছে আর শীতের স্পর্শ পেতে শুরু করেছে প্রকৃতি, তাই পরিবেশটা বেশ অন্যরকম লাগছে আজ দেখতে। সন্ধে নামার আগেই মনে হচ্ছে যেন চারপাশে কুয়াশার চাদর বিছানো রয়েছে। আমি আজ গঙ্গায় না গিয়ে গঙ্গার একেবারে পাশ ধরে পেপার মিলের রাস্তা ধরে এগিয়ে চলেছি। যারা চাকদহ বা কাছাকাছি অঞ্চলে বসবাস করেন তারা অনেকেই খুব ভালোভাবেই চেনেন এই জায়গাটা। আমার ভীষণ প্রিয় একটা জায়গা। আসলে নদী সমুদ্র এই দুটো যে আমাকে কত বেশি টানে সেটা বোধহয় কথার মাধ্যমে ব্যাখ্যায় আমি বোঝাতেই পারবো না কখনো। আমি বারংবার যখনই সুযোগ ঘটে তখনই কিন্তু ছুটে যাই গঙ্গার কাছে। বর্তমান সময়ে যদিও সময় বের করা খুবই মুশকিলের, তবুও যখনই সময় সুযোগ হয় তখন কিন্তু আমি প্রথম প্রায়োরিটি দিই গঙ্গাকে। অন্যান্য যে কোনো জায়গার তুলনায় আমার নদী এবং সমুদ্রে ঘুরতে যেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, আজ তো দেরি করে ফেলেছি, খুব বেশিক্ষণ এদিকটায় থাকা যাবে না। তবে আজ আপনাদের দেখাবো এই যে রাস্তাটা এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে গেছে, রাস্তাটা এবং চারপাশের পরিবেশটা কতটা সুন্দর। জানেন তো, এই ফাঁকা ফাঁকা রাস্তার মাঝেও অনেক বাড়ি দেখতে পেয়েছি। আমরা যেখানে থাকি সেখান থেকে বাজারঘাট যথেষ্ট কাছে, তবুও কিছু কিছু সময় ব্যস্ততায় মনে হয় কত খাটাখাটনি হয়ে যাচ্ছে। আর এখানে যারা থাকেন তাদের পক্ষে বাজার ঘাট সবটা কতটা দূরে, তাও কত সুন্দর আর স্বাভাবিক জীবনযাপন করছেন এনারা, দেখে বেশ ভালো লাগে। আর যখন ওনাদের দেখি এখান থেকে বাজারঘাট এত দূরত্ব থাকা সত্ত্বেও কত সুন্দর জীবনযাপন করছেন, আমার কিন্তু মনের জোর আবার ফিরে আসে। তখন কি মনে হয় জানেন তো, সুখ বোধ হয় সবটাই মানসিক অনুভূতি। এখানে এনারা এতটা দূরে বাজারের থেকে থেকেও যদি এত হাসি খুশি প্রাণবন্ত থাকতে পারেন, তাহলে সব কিছু হাতের মুঠোয় কাছাকাছি পাওয়া সত্ত্বেও আমাদের পক্ষে ভালো থাকাটা অসম্ভব মনে হয় কেন? বিভিন্ন প্রশ্ন আমি বিভিন্ন সময় নিজেকেই করে থাকি। দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে চলে এসেছি। এখানে একটা মায়ের মন্দিরও আছে, তবে যে সন্ধে হয়ে গেছে আজ কতক্ষণ থাকতে পারবো আর আদেও সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা কিছুই বুঝে উঠতে পারছি না। দেখুন এদিকটায় কত লোকজনের ভিড়, অনেকেই কিন্তু এখানে আসেন একটু সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশের খোঁজে।
অনেকে এসে এখানে সময়ও কাটান নিজের প্রিয় মানুষদের সঙ্গেও। কথায় কথায় আপনাদের তো জানানোই হয়নি এই জায়গাটি আসলে কোথায়। এটা চাকদা রানীনগর যে গঙ্গা রয়েছে তার পাশ দিয়ে এগিয়ে এসে চরজিরাট নামক জায়গা। এখানে কিন্তু যারা বাস করেন তাদের প্রধান জীবিকাই রয়েছে চাষাবাদ। এছাড়া এখানে কিন্তু গৃহপালিত পশু যেমন গরু, মহিষ এগুলোও পালন করা হয়ে থাকে। সবচেয়ে দুঃখজনক বিষয়টি কি জানেন তো, এখানে গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে বহু মানুষের চাষের জমি রয়েছে। অনেক সময় গঙ্গার পাড় ভাঙনের সময় দেখা যায় সেই সমস্ত জমিগুলোর বেশ কিছুটা অংশই কিন্তু জলের তলায় তলিয়ে যায়। তাই জীবন কিন্তু বড় বেশি অনিশ্চিত এই সমস্ত জায়গাগুলোতে। এইসব কথা জানতে পারলেও খুব মন খারাপ হয়ে যায়। আসলে গঙ্গার পাড়ে কিছু কিছু সময় ভাঙন এত বেশি দেখা যায়, সেই সময় না এত কিছু ঘটনা ঘটে যেগুলো খুবই কষ্টদায়ক, বিশেষ করে বর্ষার সময়। নদীর পাড় ভাঙনের ফলে যে সমস্ত অস্থায়ী দোকানগুলো একেবারে গঙ্গা নদীর পাড়েই গড়ে উঠেছে, চায়ের দোকান বা অন্যান্য দোকানগুলো, অনেকবারই এসে দেখা গিয়েছে যে আগে যেই স্থানে দোকানটা ছিল সেই স্থানটা হয়তো বর্তমান সময়ে রয়েছে জলের তলায়। অনেক মানুষের জীবন এবং জীবিকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তার ফলে। তবুও জীবন এক এক জায়গায় এক এক রকম, এটাকে নিয়েই এগিয়ে যেতে হয় আমাদের প্রত্যেককেই। দেখুন, ওই গঙ্গা নদীর পার বেয়েই আমরা আরো একটু এগিয়ে এসেছি, আর এবার কিন্তু ফেরার পালা, যেহেতু এখন প্রায় সন্ধে নেমে গেছে। এখানে এগোতে এগোতে আরো কয়েকটা জিনিস লক্ষ্য করছি, যেটা আমাদের ওখানে বর্তমান সময়ে আর কিন্তু একেবারেই শোনা যায় না। তবে কয়েক বছর আগেও এই ডাকটা বারংবার সন্ধ্যের সময় শোনা যেত। এই যে দূরে ঝোপগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওখান থেকে কিন্তু শিয়ালের ডাক শোনা যাচ্ছে। যদিও ভিডিওর মাধ্যমে তুলে ধরা আমার পক্ষে আজ সম্ভব হলো না একেবারে। আশেপাশে এত গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, সেগুলো কিছুতেই তুলে ধরতে পারলাম না। এখন একেবারে সন্ধে নেমে গিয়েছে, আর তাই এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না, ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। জানেন তো, আমার বাবা যখন বেঁচে ছিলেন উনি বারংবার বলতেন, যখনই আমরা নিজের জীবন সম্পর্কে খুব বেশি ভাবি তখন আমরা কষ্ট পেতে শুরু করি। মনে হয় এটুকু কেন পেলাম না, এই অপ্রাপ্তিটুকু কেন রয়ে গেল। কিন্তু যখনই আমাদের চাইতে যারা খারাপ অবস্থার মধ্যে রয়েছে, সেটা প্রাকৃতিক পরিবেশের কারণেই হোক বা আর্থিক কোনো কারণেই হোক না কেন, যখনই আমাদের চাইতে যারা খারাপ আছে তাদের অবস্থানের কথা আমরা ভাবতে শুরু করি, তখন আমাদের নিজেদের কষ্টটা অনেকটা কমে যায়। আর এই জায়গাতে আমার আসতে এই কারণেই কিন্তু এত বেশি ভালো লাগে। এখানের প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার মানুষজনের এত কষ্ট করে জীবন অতিবাহিত করতে হয়, এই সমস্ত বিষয়গুলো যখন ভাবি তখন সমস্ত না পাওয়াগুলো অনেকটাই কিন্তু কমতে শুরু হয়। এক বুক স্বস্তির নিঃশ্বাস নিয়ে আমরা কিন্তু এবার চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করব বলে। প্রথমেই দেখিয়ে দিই যেখানে এসেছি চারপাশের অবস্থাটা কিরকম রয়েছে। এটা কিন্তু আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়, কিন্তু আমরা আজই প্রথমবার আসলাম এখানে। আজ আমরা অর্ডার করেছি চিকেন মোমো, তবে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে খাবারটা আসার জন্য, কারণ আমরা যেই মুহূর্তে এসেছি দোকানও ঠিক তার কিছুক্ষণ আগে ওপেন হয়েছে। সেই কারণে এখনো কিন্তু মোমো রেডি করা হয়নি, আর তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর খাওয়া দাওয়া করে ফিরবো সোজা বাড়ি। আজকাল কি হয়েছে জানেন তো, বাইরের খাবার খাবো না ভেবে বাড়িতেই চেষ্টা করি বেশিরভাগটা বানিয়ে ফেলার। তবু যখনই বাইরে বেরোই ওই খাবারগুলো আমাকে বড্ড টানে, আর আবারও এসে বসে পড়ি। ওজনের হিসাব ভুলে, ডায়েট ভুলে
আবার খেয়ে নিই বাইরের খাবার দাবার। আমার মতো আপনাদের কারো হয় এমন? আমার তো ভীষণ রকম হয়। জানেন তো, দোকানটা খুব ছোট, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। ডেকোরেশনটা বেশ অন্যরকম। এতক্ষণে আমাদের মোমো কিন্তু চলে এসেছে প্লেটে। আর দেখুন, এখানে কিন্তু 6 পিস মোমো, সাথে সস এবং মেয়োনিজ, আর দেওয়া হয়েছে চিকেন স্যুপ। এবার খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু ফিরবো বাড়ি, আর আপনাদের থেকেও বিদায় নেব আজকের মতো। খুব শিগগিরই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদেরকে একটা কথা তো বলতে ভুলেই গেছি, আপনাদের মধ্যে অনেকেই মৌসুমীজ ওয়ার্ল্ডকে প্রথমবার দেখছেন। যারা প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক বেশি উৎসাহ যোগায়। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আপনারা যে যেখানেই আছেন খুব ভালো থাকবেন, সুস্থ স্বাভাবিক থাকবেন, আর অবশ্যই কিন্তু মৌসুমীজ ওয়ার্ল্ডের সাথে থাকতে ভুলবেন না। আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে।